নির্বাচন ঘনিয়ে আসছে, অথচ বিএনপির মনের মতো কিছুই ঘটছে না। মির্জা ফখরুলের সমস্ত হিসাব এলোমেলো। এজন্য হতাশ হয়ে মির্জা ফখরুল এখন বলছেন ব্যক্তিমহল ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে। এইটার অর্থ কি জানেন? এটা খুব ডেঞ্জারাস কথা। মির্জা ফখরুল সামনে অন্ধকার দেখছেন। ব্যক্তিমহল আবার কারা? এবং ট্রানজিশনাল প্রসেসটা কি? ট্রানজিশনাল প্রসেসের যে পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা, ওইটা মির্জা ফখরুল বুঝান নাই। মির্জা ফখরুল বুঝিয়েছেন যে ইউনূস সরকার থেকে বিএনপি ক্ষমতা আসবে, ওইটা হচ্ছে ট্রানজিশনাল প্রসেস। মানে তাদের কাছে কোনো বিপ্লব পরিবর্তন এগুলো কিছু না, জাস্ট একটা ট্রানজিশন। আওয়ামী লীগ গেছে, ইউনূস এসেছে, এখন বিএনপি আসবে। তারা এইভাবে ট্রানজিশনটা দেখে, কিন্তু সেই ট্রানজিশনের স্বপ্ন পূরণ হচ্ছে না, মনের মতো কিছুই হচ্ছে না। এখন মূলত মির্জা ফখরুল ইঙ্গিত করেছেন যে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে না, এই বিষয়ে মোটামুটি একটা একমত হয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাস্ট কৃষি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, আর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ডক্টর খলিলুর রহমানের নাম উঠে এসেছে, বা আরো যে কেউ হতে পারে। এখন যেই আসুক, জাহাঙ্গীরকে পরিবর্তন করলেই বিএনপির জন্য একটা কঠিন মারা খাওয়া। এর মানে খলিলুর রহমান আসুক আর ইউনূস নিজে দায়িত্ব নিক, বিএনপির জন্য খুব খারাপ অবস্থা। এই উপদেষ্টা পরিষদে এখন রদবদল, যেটা মঙ্গলবার করার কথা ছিল, শপথের কথা ছিল, এখন আবার একটু ডিলে করা হয়েছে। আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো শপথ শুনতেও পারেন অনেকে। এগুলো মূলত বিএনপি একদম চায় না, কারণ বিএনপি সব সাজিয়েছে নিজেদের মতো করে, সবকিছু ম্যানেজ করেছে। এখন নতুন কেউ এসে যদি সব উল্টোপাল্টা করে দেন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে বিএনপি ভয় পায়, আর তাকেই ওই ব্যক্তি হিসাবে খলিলুর রহমানকে এবং ইউনূসকে টার্গেট করছে বিএনপি। কেন? খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বেশ আগেই, 13 জুনের আগে সংবাদ সম্মেলন করে বিএনপি ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করেছিলেন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে 13 জনের পর চুপচাপ, কিন্তু এই ডক্টর খলিলুর রহমান ভারতের বিরুদ্ধে সোচ্চার, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়ানো হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে, এটা কিন্তু ডক্টর খলিলুর রহমানের কারণে। এই কারণে বিএনপি কিন্তু ডক্টর খলিলুর রহমানকে আমেরিকার দালাল বলেছে, এবং বিএনপির লোকজন এই খলিলুর রহমানের শালি বিয়ে দিছে ইহুদির কাছে, অমুক তমুক, তিনি মার্কিন নাগরিক, নানান প্রচারণা। কেন? ভারত বিরোধী। এখন ভারতের রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী সুন্দরভাবে প্রশাসন অনেকটা সাজিয়েছে, এমনকি ওয়াকারের সাথেও বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন খলিলুর রহমান আসলে তো সব উলট পালট করে দিবেন। তাহলে ওই যে ইউনূস থেকে সুরসুরিয়ে বিএনপি ক্ষমতা আসবে, যেটাকে মির্জা ফখরুল ট্রানজিশনাল প্রসেস বলছেন, সে ট্রানজিশনাল প্রসেস বাধাগ্রস্ত হবে। এর মানে ইউনূস সরকারকে বিএনপি যেভাবে চায়, বিএনপি যেভাবে সাজাচ্ছে, এর বাইরে কিছু হলেই যে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে চায়, এই সুর নিয়ে এসেছে বিএনপি। কিন্তু আসলে কি? আসলে বাস্তবতা হচ্ছে যে বিএনপির মন মতো কিছুই হচ্ছে না, কিছুই ঘটছে না, আর ঘটবেও না। তারেক রহমান দেশে আসলেও হয়তো আবার চলে যাবেন, এই প্রেক্ষাপট তৈরি হতে পারে। দেখেন, বিএনপির প্রার্থীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, এর মানে প্রায় গ্রেপ্তার। এবং ভারতের যে সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, যারা বাংলাদেশ দূতাবাসকে আক্রমণ করে, যে জঙ্গিরা, ওই জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিবকে নমিনেশন দেয় বিএনপি। খালেদা জিয়াকে এইভাবে অসুস্থ রেখে নির্বাচন করা, এটা বিএনপির পক্ষে সম্ভব নাও হতে পারে। আবার দেখেন এরা কেমন, খালেদা জিয়া শ্বাস করতে পারছে না ঠিক মতো, ইলেকট্রিক ভেন্টিলেটর দিয়ে বা নানান ভাবে কোন রকম বাঁচিয়ে রাখা হচ্ছে। আবার অনেকে বলছেন যে আসলে জীবিত নাই, আর এরা কনসার্ট করে। কেমন অমানুষ হলে আপনি একটু চিনতে পারেন, আপনার বাবা মা একদম মুমূর্ষু, আপনি জানেন আপনি 2-1 সেকেন্ড পরে শুনতে পারেন যে সে নাই, মারা গেছে। আপনি ইন্না লিল্লাহ করার জন্য প্রস্তুত, কোন জায়গায় দাফন করবেন, কি জানাজা কেমন হবে, কে পড়াবে, সব ঠিক করে ফেলেছেন। জাস্ট কোন রকম একটু আছে, মুখে পানি দিচ্ছেন, জমজমের পানি দিচ্ছেন মুখে। এই অবস্থায় আপনি কি কনসার্ট করতে পারবেন? কিন্তু বিএনপি সাফরিয়া করছে।
তো এদের মধ্যে কোনো মানবিকতা বোধ নেই। এই অমানুষ সংগঠনকে মানুষ ভোট দিবে না। যাদের মধ্যে মানবিকতা বোধ আছে, খালেদা জিয়ার প্রতি রেসপেক্ট আছে, তারা এই বিএনপিকে ভোট দিবে না। তো দর্শক, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হওয়ার খবরেই বিএনপির হিসাব নিকাশ, মির্জা ফখরুলের হিসাব নিকাশ এলোমেলো। রয়ের প্রেসক্রিপশনে যেভাবে সাজিয়েছিল প্রশাসন, দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হলে সেরকম থাকবে না, একটা নতুন পরিস্থিতি। তো এটা নিয়ে মির্জা ফখরুল চিন্তিত। আর যদি এরকম হতো যে হাসিনা গেছে, কোনো বিপ্লব, পরিবর্তন, সংস্কার এগুলোতে বিএনপি বিশ্বাস করে না, জাস্ট এরকম যদি হতো, হাসিনা গেছে, 3 মাসের জন্য ইউনূস এসেছে, তার 3 মাস পরে বিএনপি সুরসুরিয়ে নিরিবিলি ক্ষমতায় চলে এসেছে, কোনো কথা নাই, তাহলে মির্জা ফখরুলের কাছে ঠিক ছিল যে না, ট্রানজিশনাল প্রসেস ঠিক মতো হয়েছে। মির্জা ফখরুলের ভাষা যদি শুনেন, হাসিনার ভাষার সাথে কোনো পার্থক্য নেই। গভীর ষড়যন্ত্র চলছে, 71-এর পরাজিত শক্তি জেগে উঠছে, স্বাধীনতা বিরোধী শক্তি অমুক্ত, অথচ সে নিজেই 71-এর পরাজিত শক্তি, রাজাকারের পুত্র, সাজাপ্রাপ্ত জেল খাটা রাজাকারের ছেলে মির্জা ফখরুল। কোনো লজ্জা শরম আছে? আর এই যে মানুষ যে জেনে গেছে, বাংলাদেশের সব মানুষ যে জানে যে মির্জা ফখরুল সাজাপ্রাপ্ত রাজাকারের ছেলে, শুধু রাজাকার না, সাজাপ্রাপ্ত জেল খাটা রাজাকারের ছেলে। জেল খাটলে যে সাজাপ্রাপ্ত তাও না, একদম সাজাপ্রাপ্ত। কারণ শেখ মুজিব দালাল আইনে 1973 সালে অনেক, প্রায় 50,000-এর কাছাকাছি লোককে ধরেছে রাজাকারী বা স্বাধীনতা বিরোধী বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। বেশিরভাগকে ছেড়ে দিয়েছে, প্রায় 1010-কে ছাড়ে নাই, এবং তাদের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল, জেনারেল মিনিস্ট্রি আওতায় তারা পড়ে নাই। তাদেরকে ধরে বিচার করা হয়েছে, নানান মেয়াদে অনেকের শাস্তি হয়েছে। ওই যাদের সাজা হয়েছে তাদের মধ্যে মির্জা ফখরুলের বাপ মির্জা রুহুল আমিন একজন, 301 নম্বর তার আশা কয়েদি নাম্বার ছিল বা হাজতি নাম্বার ছিল। সে এই কথা যে মানুষ জানে, এটা আবার মির্জা ফখরুল জানে না, কারণ মির্জা ফখরুল তো থাকেন ঘরের মধ্যে, মানে একটা অন্য জগতে থাকেন। তিনি মনে করেন যে কেউ কিছু বুঝে না, কাকের মতো। কাক যখন সাবান নেয়, নিয়ে তাল গাছের উপর রাখে, চোখ বুজে রাখে। কেন চোখ বুজে রাখে? ও ভাবে যে আমি চোখ বুঝি জিনিসটা রাখছি, পৃথিবীর কেউ দেখে না, আমি চোখ বুঝি মানে পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আসলে অন্য মানুষ যে বা অন্য লোকজন যে ঠিকই দেখছে, এটা ওই কাক বুঝে না। তো মির্জা ফখরুল অবস্থা হচ্ছে এরকম। এর প্রমাণ হচ্ছে যে ওসমান হাদিকে মির্জা ফখরুল চিনেন না, তাহলে মির্জা ফখরুল দুনিয়ার খবর কতটা রাখেন তাহলে বুঝেন, জানেন না। আবার এসি বিস্ফোরণ হয় গত রমজানে, সেটাকে বলে বোমা হামলা। এই হচ্ছে মির্জা ফখরুল। তো দর্শক, বিএনপি এখন ইউনূসকে বলছে নিরপেক্ষ জামাতি, সিইসি কে বলছে নিরপেক্ষ জামাতি, এবং নিরপেক্ষ জামাতি বুঝেন, এটা একটা ট্রল, এটা একটা ট্যাগ। মানে নিরপেক্ষতার ভাব নেই, আসলে জামাতি। তো দর্শক, এখন ইউনূস যে উপদেষ্টা পরিষদের রদবদল করছেন, এটাকে বিএনপি থ্রেট মনে করছে, কারণ বিএনপির মনের মতো কিছুই হচ্ছে না, আর হবেও না।